বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। ডিম যখন আমার ঘরে কম থাকে তখন এইভাবে বানিয়ে ফেলি। তো ভাবলাম আজকে বানাতে বানাতে আপনাদের সাথেও একবার শেয়ার করে নিই। ঘরে কম ডিম থাকলে হয়তো জন পিছু একটা করে ডিম হচ্ছে না, তখন কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারেন। ছোট বড় সবাই খুব ভালো খাবে। এই যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কোড়া সব দিয়ে দুটো ডিম ভেঙে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ একটু দেবো। এবার এই যে গরম মশলা গুঁড়ো, তার সাথে আছে একটু চাট মশলা। ব্যাস, এবার আমার কাছে একটু তেহারি মশলা ছিল, সেটুকু একটু দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আসলে ডিমের কাঁচা গন্ধটা যাতে বেশি না বেরোয় তার জন্য একটু চেষ্টা করি একটু বিভিন্ন ধরনের মশলা দিয়ে ওটা স্বাদ পরিবর্তন করা। আর এই যে দিলাম পরিমাণ মতো বেসন, হাত দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। এগুলো হাত দিয়ে ছাড়া হয় না। বেসনটা একটু কম হয়েছিল তাই আমি আরেকটু দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। ব্যাস, এদিকে এটা রেডি হয়ে গেল ব্যাটার। এবার আরেকটা ব্যাটার তৈরি করব, সেটা হচ্ছে এই যে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, সামান্য আদা, আমি তার বেশি কিছু দেব না। এটা আমি ধনেপাতা দিয়ে করছি, চাইলে এমনি যেমন আমরা ডিমের কষার জন্য করি পেঁয়াজ টমেটো এমনি গুঁড়ো মশলা দিয়ে, সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। এটা আমি একটুখানি পেস্ট করে রেখে দেবো। এদিকে এই যে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি তেল দিয়ে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম চামচের সাহায্যে দিয়ে দিয়ে বড়ার আকারে ভেজে নেব। এটা খেতে কিন্তু অপূর্ব লাগে, করে দেখবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই এটার স্বাদ, আর যারা এখনও করেননি একবার করে দেখবেন। আমার ঘরে ডিম কম থাকলে আমি মাঝে মাঝে এটা বানিয়ে ফেলি, তাতে সবার ডিমটাও খাওয়া হলো, টেস্টও হলো, বুড়ো বড় বাচ্চা বাড়ির সবাই খুব খুশিও হয়। আজকে আমার ঘরে দুটো ডিম পড়েছিল, তো ভাবলাম এটা করে ফেলি আজকে। কি সুন্দর দেখতে হয়েছে না বড়াগুলো? এরমভাবে সবটাই ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু শেয়ার করবেন, পাশে থাকবেন। এই দেখুন, বাকিগুলো একটু ভেজে নিই। কাছিমুছি বাদ দেওয়া যাবে না, ভালো করে হাতের সাহায্যে নিয়ে বাটি পুরো ফাঁকা। বড়া তো তৈরি, এবার যার যেরকম ইচ্ছে গ্রেভি বানাতেই পারেন। আজকে আমি এইভাবে বানাচ্ছি। একটু গোটা গরম মশলা, আলুটাকে একটু কুচিয়ে নিয়েছি, এইভাবে ভালো করে ভেজে নেব। তারপরে আমার ওই বেটে রাখা মশলাটা, ব্যাস। এবার একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই দেব। বাকি এই প্রসেসিং তো মোটামুটি যে যেরকম খেতে চায় খেতেই পারে। আজকে আমি এভাবে করছি। ভালো করে কষিয়ে নিই, আর একটা বাটিতে একটুখানি টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাস, এবার ওই মশলার বাটিতে যে জলটুকু ছিল জল দিয়ে, দইয়ের বাটিটায় জল দিয়ে যেটুকু জল হয় সেটা দিয়ে ভালো করে কষাবো। তারপরে পরিমাণ মতো জল দেওয়া। দেখতে কি দারুণ হয়েছে, কেমন লাগছে বলবেন। ব্যাস, এবার একটু বেশি করে জল, কারণ বড়াগুলো তো ডুবতে হবে। বড়াগুলোকে ছেড়ে দেব। তৈরি আমার ডিমের বড়া। কেমন লাগলো জানাবেন অবশ্যই, করে খাবেন।
দারুণ টেস্টি হয় কিন্তু। আমার রান্না তৈরি। দেখতে কেমন লাগছে? বেশ ভালো হয়েছে কিন্তু। কর্তামশাই অফিস যাওয়ার সময় খেয়ে গিয়ে বললেন খুব ভালো হয়েছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আপনারাও করবেন।